হ্যালো ভিউয়ার্স, অনলাইন হেল্প বাই মিস্টের আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য মাইক্রোসফট এক্সেলের আরেকটা এপিসোড নিয়ে এসেছি, এপিসোড নাম্বার 3। এখানে আপনারা মাইক্রোসফট এক্সেলের আরও কিছু কাজ শিখাবো আমি, সেখানে আসুন দেখা যাক কাজগুলো। আপনাদের আমি কাজ এই পর্যন্ত শিখায় রাখছিলাম, এটা হচ্ছে সেটার লাস্ট রিভিউটা। তো আসুন আমি শিট 2 যাই। শিট 2 এসে আপনাদের ওখানে লেখালেখি কাজগুলো আমি এর আগের এপিসোডে দেখাই দিয়েছিলাম। তো আজকে আমি এপিসোড 3 আমি দেখাবো আপনারা এখানে যদি কোনো ভুল হয় বা কলাম আপনারা ভুল কোনো কলাম নিয়ে আসেন, তো সেটাকে আউট করবেন কীভাবে, আবার আপনি এখানে লেখার পরে নতুন কলাম কীভাবে অ্যাড করবেন। এখানে আমরা দেখুন, এখানে একটা জিনিস দেখতে পাই যেখানে আমাদের 25 থেকে এতখানি আছে, কিন্তু 26-এর পর আমরা কিন্তু এখানে নাম্বার দেখতে পাই না। মনে হয় যে আমরা 26ই লাস্ট, কিন্তু আসলে 26 লাস্ট না। এখানে দেখুন উপরে যাওয়ার মধ্যে নিচে একটা আছে, অপশন আছে নিচের দিকে। এখানে নিচের দিকে ক্লিক করলে আপনি দেখবেন আপনি যত ইচ্ছে এটা বাড়তেই থাকবে, দেখতে পাচ্ছেন আপনাদের যত আপনাদের এটা তৈরি করা হয় মূলত শিট, এটা এমপ্লয়ীদের জন্য এবং অফিসের কাজের জন্য। তো এখানে দেখুন এটা আস্তে আস্তে এটা চলতেই থাকবে হবে। আবার আপনি উপরে যাওয়ার জন্য এটা ইউজ করতে পারেন। আবার এখানে ধরুন আপনি একটা ডিটেলস লিখছেন, তো এখানে আপনি ডিটেলস দিলেন ইচ্ছা মতো। আমি এখানে খালি শর্টকাটে লিখে যাচ্ছি, আপনি দেখে নেন একটু। আপনারা এটা দিলাম। তো এবার আমি দিলাম এটা দেওয়ার পরে এখানে যদি আপনি আবার নতুন কোনো কলাম স্টাইল করতে চান, তো কলাম স্টাইল একটা আপনি যদি এখানে যে কোনো একটা ভুল কোনো কলাম আপনি দিয়ে দিচ্ছেন, দেখুন এখানে একটা কলাম চলে আসলো, কিন্তু এটাকে কিন্তু আপনি আউট করতে পারবেন না। যদি কাট করেন তো কাট কিন্তু হবে না। এটা কিন্তু আপনার পাওয়ার পয়েন্টের মতো কাজ না, এটা হচ্ছে অন্যরকম। তো এটাকে যদি এখন আপনি এটা ভুল কেনা চলে আসছেন, এটা আপনার দরকার নেই কলামটা, তো এটা এখন আপনি সরাবেন কীভাবে? এটা সরানোর জন্য আপনাকে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। আর তার আগে মূল কথা, এখানে আপনি কলামের মাঝখানে নিয়ে আসবেন কার্সরটাকে মাঝখানে আনার পর মাউসের বাম বাটনে ক্লিক করার পর এখানে ডিলিট করবেন। আসার পর এখানে ডিলিট অপশন যাবেন, ডিলিট করার পর এখানে দেখুন ডিলিট কলাম, তো ডিলিট কলামে ক্লিক করবেন, দেখুন ডিলিট হয়ে গেল। ওকে, এইটুক কাজ তো বুঝতে পারলেন। এবার আমি দেখাই এখানে আপনি নতুন কোনো কলাম অ্যাড করবেন কীভাবে। নতুন কলাম অ্যাড করার জন্য এই কলামটা আপনার হচ্ছে স্টাইলিশ কলাম, সেটার জন্য আপনাকে মার্ক করে নিতে হবে। প্রথমে আপনারা বললে যতটুকু কলাম আপনার দরকার এটা আপনার এখান থেকে নিতে হবে, নিয়ে দেবেন যতখানি দরকার, যত নাম্বার পর্যন্ত আপনাদের। আমি এতখানি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমি কলাম চুজ করব। কলাম চুজ করার জন্য এখানে দেখুন অনেক ধরনের কলাম আছে, আমি এই কলামটা নিলাম। দেখুন কলামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু আর আগের স্টাইলে নেই। দেখুন এখানে আমি এতটুকু লিখছি, আপনার অতটুকু লেখা থাকবে, কিন্তু নতুন কলাম অ্যাড করার জন্য আপনার এখানে যতটুকু আপনার প্রয়োজন এখানে আপনি কলাম বাই কলাম দেখুন নতুন কলাম অ্যাড হয়ে গেছে। এখানে আপনি আপনার ডিটেলস অনুযায়ী লিখতে পারবেন। এখানে আমি কতটুকু দিয়েছি দেখে নেন। এখানে আমি মোট এখানে কলাম দিয়েছি 170টা, আর রো দিয়েছি 337টা। তো এভাবে আপনারা কলাম রো স্টাইলিশ কলাম রো দিতে পারেন, এটা খুবই সহজ। আর বাদ বাকি লেখালেখিগুলো তো জানি, লেখার ফরম্যাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো এটুকুই ছিল আপনাদের লেখার এক্সেলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে নতুন এক্সেল চেঞ্জ করার। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বিদায় নিচ্ছি পরের ভিডিও দেখা হওয়ার প্রত্যাশা দিয়ে। আল্লাহ হাফেজ।